যারা নতুন মধু চাষী বক্সের মাধ্যমে আপনারা মধু চাষ করে থাকেন আমার মতো, আমার ক্যামেরার সামনে দেখুন, এটি একটি হচ্ছে ক্যারেট, প্লাস্টিকের ক্যারেটের মধ্যে আমি এই ক্যারেটকে থাক হিসেবে ব্যবহার করে আমি এখানে একটি মধুর বাসা রাখছিলাম, যা আপনাদেরকে একটু পরে দেখাবো। তো আমি কি করছি, এখন যেহেতু আমার বড়ির সিজন শেষ এবং এখানে প্রচুর রোদ, গরম বেশি, সেজন্য আমি আমার বাড়িতে আগের জায়গায় আমার মধুর বক্সগুলো সেট আপ করছিলাম। তো দেখতেছি বেশ কয়েকদিন হয়ে গেছে, এখানে কিছু পোকা এসে, ক্যামেরাতে ভালো করে দেখুন, কিছু পোকা এসে এখানে বাসা সিস্টেম করে থাকতেছে। তো এটা আমি লক্ষ্য করে বুঝলাম, এই বাসার পোকগুলো যেহেতু এখানে থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তারা আমি যে বাড়িতে বাসাটা নিয়ে গেছি ওখানে তারা যাচ্ছে না, এখানে ওরা থেকে যাচ্ছে। তো আপনারা যারা নতুন মধু চাষ করেন তাদের করণীয় হচ্ছে এই ক্যারেটটা সহ আপনারা বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে যে বাসা এই ক্যারেটের উপর ছিল ওই বাসার সামনে রেখে দিলে বা একটু নাড়া দিলে তাহলে ফুকগুলো এখানে ঢুকে যাবে। আমি কিভাবে কি করতেছি আপনারা আমার সাথে দেখে একটু দেখবেন, তাহলে আপনাদের উপকার আসবে। আর আপনারা যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন মধুর বক্সগুলো সেট আপ করবেন তখন মাঝে মাঝে দু একদিন পর পর খুলে দেখবেন, এবং আপনার খুলে দেখার পরে আপনারা বুঝতে পারবেন আপনার পোকগুলো কী অবস্থায় আছে, আসলে এখানে বক্সের ভিতরে আছে কিনা, নাকি রানীসহ বের হয়ে গেছে। তাহলে আপনাদের একটি কি হবে, সহজ হবে বিষয়টা। তাহলে বাসা যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন বাসার কী সমস্যা এবং ফুকগুলো অন্য কোথাও উড়ে চলে গিয়েছে কিনা। বেশিরভাগ ফুক বাসা থেকে বের হওয়ার পর আপনার বাড়ির সামনে লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, যে কোনো গাছে ওরা গিয়ে এখানে বসে। আপনি যদি দেখেন তাহলে, আপনি যদি জানেন ফুক ধরতে, তাহলে আপনি যে কোনো একটা পলিথিনের মাধ্যমে গাছে উঠে ধরতে পারবেন। আর আপনি যদি না জানেন তাহলে আপনার নিকটবর্তী যার কাছ থেকে মধুর বাসা সংগ্রহ করছেন তাকে বলে আপনারা ওই বিষয়টি সমাধান করবেন। আমি এখন এই ক্যারেট সহ আমার বাড়িতে নিয়ে যাব। এটি হচ্ছে আমার সেই বাগানে বসানো বাসা, আমি এটি ওইখান থেকে নিয়ে আসছিলাম। দেখুন এখানে তারা কি সুন্দরভাবে মধু সংগ্রহ করে, এই মধুর যেভাবে মধু তৈরি করে ওদের পায়ে করে মধুর পাপড়িগুলো আনতেছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ওদের পায়ে হলুদ 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 কি যেন লেগে আছে। দেখুন ওরা কি দ্রুত আসতেছে, কি দ্রুত যাচ্ছে। এই বাসা থেকে মূলত আমার পোকগুলো বের হয়েছে, আমি এটি এখন আমার বাড়ির সামনে নিয়ে আসছি। দেখুন এই পোকগুলো আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, এই পোকগুলো এই বাসার, ওই বাসাটা এটার মধ্যে ছিল, এটা আমি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করেছিলাম। এখন এই পোকগুলো এই বাসাতে ঢুকে যাবে। এটি হচ্ছে আমার সেই বাসা। দেখুন কি দ্রুত তারা মধু পায়ে করে আনতেছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন তাদের পায়ে কি একটা যেন আছে।